আমার খুব দেখার ইচ্ছে ছিল যে এই সে ঐতিহাসিক কি বলে তেঁতুল গাছ, যার সঙ্গে অসংখ্য গামছা। এটা একটা ইতিহাস আছে নিশ্চয়ই। বিশাল প্রকাণ্ড তেঁতুল গাছ। উল্লাপাড়া থানার একবারে সীমান্তেই বলতে পারি। প্রকাণ্ড তেঁতুল গাছ। কি বাবা? ভাই আমি ঢাকায় যখন ছিলাম তখন এইটার ভিডিও দেখছিলাম আর কি। হ্যাঁ, এইটার মানে আপনি তো পুরনো মানুষ, এই তেঁতুল গাছটা মানে কেন গামছা মানুষ বেঁধে রাখে? ওই মানুষে করে আচ্ছা। যার যে মনে বাসনা কামনা থাকে, বাসনা যে পূর্ণ হয় সেই নিয়ে গামছা দেয়, কাপড় দেয়। আচ্ছা আচ্ছা, দুধ কলা দেয়। ও মানুষের নিয়ত নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে নতুন গামছা দিতে হয়। নতুন গামছা দিচ্ছে, মনে ইচ্ছে। ও আচ্ছা, কাপড়ও দেওয়া যায়। ভোগও দিতে পারে সে। আচ্ছা, তো এগুলো পূরণ হয়? হ্যাঁ, পূর্ণ হয় সেদিন গামছা দেয়। ও মানে পূরণ হলে সব মুরব্বী আছে না, জি জি, ওইগুলো সবাই বলে যে এই জায়গায় পীর আসিল, আর কোন পীর আসিল কে আসিল এটা আমরা দেখেও নেই, কোনো ইয়ে করিনি, কিন্তু এই যে যেটাই করে ওটা থেকে মনে করেন মনস্কামনা পূরণ হয়। আচ্ছা, মানে কাপড় এবং গামছা দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই সাইডে কত, ওই সাইডে হ্যাঁ দেখছি আর কি, অনেক আছে। এই গাছটার বয়স আনুমানিক কত? 500-700 বছর? তাই? কেউ পুরনো মানুষ বলে নাই, খালি কিন্তু আমরা এটাই দেখছি। আচ্ছা, যত পুরনো মানুষ তারা এটাই বলছে, এরকমই দেখছে। তারা কিন্তু ও আচ্ছা, কি করবো আমরা? এখন ওই বাইরের মতন এদের কয় যে অ্যামাজনিক সেটা আছে 4000 বছর 5000 বছর মেশিন তৈরি করে, আমার তার মেশিন নাই করে পারবো বাদ। আচ্ছা, এই তেঁতুল ধরে? হ্যাঁ, তেঁতুল ধরে, তেঁতুল মিষ্টি পাকলে? খুব মিষ্টি, পাকলে খুব মিষ্টি। পাকলে মিষ্টি। ও আচ্ছা, আপনি খাচ্ছেন? আছেই তো প্রমাণ করে দেখেন, সবাই পড়ছে বাতাসে। ও আচ্ছা, বাবার আছে তবে এখানে খুব গুণ বেশি। অনেক লোক পড়ে গেছে মরে না, আঘাতে পড়ে গেছে, তাও মরে না। একদম উপর থেকে পড়ে গেছে? হ্যাঁ, তাও কিছু হয় না, কিচ্ছু হয় নাই? খালি অজ্ঞান হয়ে গেছে। 3 দিন পরে এসে সালাম করে গেছে, ভুল হয়ে গেছে কাছে। আচ্ছা, উনি পড়ে গেছিল? কে উনি? একদম উপর থেকে পড়ে গেছিল? কিচ্ছু হয় নাই? হ্যাঁ ঠিকই তো আছে। তার মাথা নিচ পাইলে আল্লাহ, না অনেকে পড়ছে। এখানে তো মনে হয় অনেক অনেক জেলার মানুষ আসে, তাই না? মারে নাই, বহু জেলার মানুষ। আচ্ছা, এই যে বসে থাকি আমরা, সারাক্ষণ বসে থাকি, কোনদিন একটা ডালও ভেঙেছে আমার গায়ের উপর না, কারোর গায়ে। আপনার বসেন, আপনার গায়ে একটা মশাও লেগে। তাই? আমরা বসে তো 2 ঘন্টা হয়ে গেল। আচ্ছা, একটা মশাও লেগছে না। ধার আছে না, কোনদিন সাপ পড়েছে আগে, কাউ কামড় দেয় নাই এই গাছের থেকে। তারপরে প্লাস আপনার যে বসে আছি, এই যে মরা ডাল আছে না, আর ডালের টুকরো এসে গায়ে ঘুরলো, তা পড়ে না। আচ্ছা, ছেলেপেলে পাতায় গেলে দেখতে পারে, তাও পড়ে না। আচ্ছা, বহু সাবট গেছে, এখন ডাল হয়ে গেছে ভাঙেনি। আবার ওই যে আর পাশের বাড়িতে ঘূর্ণিঝড় আমরা ছোট ঘূর্ণিঝড় খালি ওই ডালটা ভাঙিয়ে দিলে। আচ্ছা, ওই ঘূর্ণিঝড় যে মেরি পিঠে যে গাছ করে ওই অনেক বয়স আমার বাপের ঠাকুরদারাও বলতে পারে নাই, আমরা আমার ঠাকুরদাদারাই শুনছি গাছে এইরকম আমরা দেখছি, তাতে কত বছর আর বয়স কারো কর। এটা কোন ইউনিয়নে পড়ছে? এটা হলো বড়পাঁচ ইউনিয়ন, বড়পাঙ্গাস ইউনিয়ন। গ্রামের নামটা কি? গ্রামের নাম খাদুলি। কোন পাড়া? দক্ষিণ পাড়া। আচ্ছা, মানে দাসপাড়া আর কি। আচ্ছা আচ্ছা, হিন্দু পাড়া। আচ্ছা।
এই এটার সঙ্গে একটা মন্দিরও আছে তো। হ্যাঁ, মন্দির দুইটা, একটা হলো দুর্গা মন্দির, একটা হলো গোপাল গিরিধারী মন্দির। আচ্ছা, এবং মানে জনশ্রুতি আছে এখানে একটা পীর ছিল এরকম। একটু পেরি পিন না পিন, দেহের একটা অংশ। পিন না পিন ঠাকুর, ও পীর ঠাকুর, আচ্ছা আচ্ছা, দেহের একটা অংশ আর কি। দেহের একটা অংশ। আমাদের লোকজন গা দিয়েছে, আগে তো ইন্ডিয়া লোকজন ছিল না, জোর জঙ্গল ছিল ইন্ডিয়া। আচ্ছা, আমার তো বাড়ি এইটা, আমরা ছোট থেকে ওই পারে যাই, আমরা কোনো ভয় করি নাই। আর অনেক পাগল আছে না, ওই যে খাঁটি পাগল গুলো খুলে নিয়ে যায়, এই অনেক সময় ওদের তো কিছু হবে না, পাগল পাগলের সাথে পাগলের মিল। কোনো মেলা বা কোনো উৎসব হয় না? হ্যাঁ, এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, প্রায় এই যে 2 দিন আগে পয়লা বৈশাখের অনুষ্ঠান, কালকে গতকাল অনুষ্ঠান হয়েছে হ্যাঁ, এখানে কীর্তন গাওয়া হলো। আবার আচ্ছা। আজকে রাত্রে কীর্তন দৈনিকে আছে। এই রাত্রে, হ্যাঁ, এই মাছ ধরে মাস ব্যাপী গান, বৈশাখ মাসে দৈনিক এখানে হরি কীর্তন হবে, এই যে রাতের বেলা। এই সন্ধ্যার পর থেকে। আচ্ছা, দিনের বেলা তো কিছু হয় না। কালকে নাম করা হলো, সকাল থেকে নাম করা ওই হলো। কালকে সকালবেলা গাছ ভোর ধরে গান কীর্তন। করা হলো। আমাদের মাহেশ্ব হিন্দু মালাধারী না মানে সব গেছিল, হুম হুম, নগর কীর্তন কীর্তন করে আবার এখানে এসে সব সমাপ্ত করা হয়। ওই খয়রাত বাতাসা সব দিছিল, 2 ধামাও ছিল, সকালে এখানে বসে দেওয়া হইলো। আচ্ছা কাকা, মানে তারপর অনেক চৈত্র মেলা হইলো। অনেকের কি মনের আশা পূরণ হয়েছে? হ্যাঁ, পূর্ণের না হলে এই সপ্তাহ দিবি কেন? পূরণ হলেই তখন এটা দেয়। আগে দেয় না তো। আচ্ছা, গামছা কিংবা এর মনে মনে আপনি আগে বলে গেলেন এসে যে মনে আমার এই মনে হয়েছে, আচ্ছা। আমি কিন্তু জানি না। তখন আপনি পূর্ণ হলো, যেটা দিবেন সেটা দিয়ে থুয়ে চলে যান। হ্যাঁ, ওখানে আচ্ছা। আর তখন আমরা দেখি চাক্ষুষ ভাবে যে কি জন্য দিলেন, বলে এই মানুষ তো না দিল, পূর্ণ হয়েছে তাই দিছি। তখন তো জানি না। বিয়ে হইলো, বেড়াতে আসছিল, হুম হুম, কেউ মানুষের করে কে জানে, সিঞ্জি নিয়ে 100 টাকা গামছা দিয়ে দিয়েছে, কারণ সিঞ্জি বাড়াইতে 1000 টাকা, এই জানছেই অনেকে। আচ্ছা, কেন দিছিল সে? তার আসে পূর্ণ হয়েছে। আচ্ছা, মানে কি করলে তো দেখা যায় না, ওটা বলেন না, সেই আবার বেড়া জিজ্ঞেস থেকে করলে আসে, তখনকার বলে কেন আপনি যে আমার বাড়ি সন্তান হয় না, কিংবা আমি অসুস্থ আছিলাম, আচ্ছা। রোগটা ভালো হয়েছে, এই বিষয়ে তখন জানা যায়। কিন্তু আমরা পাশে থাকি, আমার কোনো কিছু এখানে ভক্তি দিয়ে ওই মাটি একটু ধুলি মুখে দিই, এখন ভালোই রাখে, খারাপ আচ্ছা। রাখে না। বাহ, হওয়া বলে মনে বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস, ভক্তি বিশ্বাস এইগুলো। ওই পাশে নতুন নতুন কয়টা গামছা আছে। নতুন আর এটা নতুন দিছে। পঁচিশে আর দিতেছে, পথে দেয়। কিন্তু আপনারা তো এগুলো নেন না, না, কেউ নেন না। ওই পাগল ওই পাগলরাই নিবি তো। কোন কেউই ব্যবহার করে না। অনেক গল্প শুনলাম, এবং এটার খুব অবাক লাগছে যে 500-700 বছর বয়স। উপরে গামছা উপরে বাঁধে কেন? ওই দেখলাম উপরেও আছে। না, মানে উপরে বাঁধে কারা, মানে যারা উপরে। আচ্ছা আচ্ছা, মোমবাতি, ধূপশালা, দুধ কলা, আচ্ছা আচ্ছা। ভেজা কাপড়ে ভেজা এসে চাক চালন দিয়ে খাওয়া দিয়ে যায়। আপনি তো এই গ্রামের বউ? ঘরে ও আচ্ছা, আপনি আসার পর থেকে দেখতেছেন এরকম? না না দেওয়া হলো না, পুরো 15 বছর হয়ে গেছে। ও, এটা 15 বছর থেকে দেওয়া শুরু তুলে করছে। ধরে নাই, বুঝছেন? এমনি 10-15 বছর দিয়ে তুলে ধরছে। মানে একজন প্রথম দিছে তো, তার স্বামী একবার অপারেশন হয়েছিল, মানে পেশাবের দাঁত দিয়ে রক্ত হইল, পরে হাসপাতাল থেকে নিয়ে এসে এমনি মান্নাত করছে, ভালো হয়ে গেছে। তখন থেকে শুরু হয়ে গেল। আচ্ছা, 15 বছর ধরে এটা শুরু হয়েছে আর কি। আচ্ছা, গাছ, আপনি কখনো সাপ টাপ দেখছেন না? হ্যাঁ দেখছি, সাপ দেখছেন? জোড়া সাপ আছে। জোড়া সাপ? চিকন করে সাপ বাড়াইছিল, এই যে সকালবেলা একদিন কেন একটা পুরো এদের একটা মুরুখ গাইছে তো না, আজকে সকালবেলা উঠছে আর জোড়া ধরে সাপ দূরে মুখে করে মুখ শঙ্ক লাগা আছে। পরে দেহে কয় কি আমি যা গামছা পাতি, পরে কয় আর গামছা আনতে আনতে ভিতরে ঢুকে পড়ছে। আমার পরে নেজ দেখলাম, তার মানে এখনো আছে হ্যাঁ এখনো আছে, জোড়া সাপ? হ্যাঁ এখনো আছে। ও আচ্ছা, একটা হনুমান এসে থাকলো মন তাই 1 মাসের ধরাই গাছে থাকলো। হনুমান হ্যাঁ, বিরাট একটা মানুষের সঙ্গে জিগে দেখেন দেখছিস? সবাই ওই যে দুধ কি আলু বেগুন
তরমুজ এগুলো কলা এগুলো দিয়ে দিয়ে খাওয়াইলো এই দেখেন আসলে নামি ভাই এখানে নাকি হনুমান ছিল? আর ছিল তাই এই উপর থেকে নিচে এসে দেখ খাবার খায়া ওর উপরে চলে গেছে ওইসব সবাই চা দিছে, খেয়ে বিস্কুট দেখছে। দিছে, তরমুজ চানাচুর। বেগুন আলু আচ্ছা, আর যা খুশি এনে এনে দিছে, খায়া খায়া ওর উপরে খাইছে। পরে ও নিজের মতো করে চলে গেছে। তারপরে একদিন ডাক্তার বসছিল। আচ্ছা, একবার আসছিল যে আমার এই নগদ গুরুর অনুষ্ঠানে, এত বড় মানে এক গুরু আছিল, তার নাম হলো নগদ, তার বাড়ি আছিল দিনাজপুর। আচ্ছা, এখানে আসছে, লাস্টে এই প্রত্যেক বৃহস্পতিবার এখানে 10 কেজি করে মিষ্টি দিছে। 10 কেজি হয় বাতাসা, না জিলাপি, না গোল্লা, প্রত্যেক বৃহস্পতিবার দিছে। আচ্ছা, তারপরে মানুষ সেবা পুরাই দৈনন্দিনী। এখানে এই খিচুড়ি না নিরামিষা, মাছ মাংস নাই, হিন্দু মুসলমান সবাই একসাথে অনেক বসে খাচ্ছে। বছরে দিবে এটা। ওই ডেক্সিট করে বাক করে একবারে খিচুড়ি করে সবাই। সব একসাথে আচ্ছা। বসে আমরা খাই। তার সমাধি এখানে হয়েছে। ওখানে অনুষ্ঠান হওয়ার পরে 10 লাখ টাকা খরচ হয়েছিল। এই শিষ্যরাই টাকা কোনদের দিয়ে নিয়ে আচ্ছা, বিরাট অনুষ্ঠান, গান বাজনা হইলো, সব ভালো ভালো ছবি মন্ডল ছবি মন্ডল হ্যাঁ হ্যাঁ, উনি তো ভালো গান করে। ও আসছিল, ওকে আনছিল 60,000 টাকা দিয়ে। ঠিক আছে, মানে সন্দেহ যাচ্ছে তো, আর বৃষ্টিও আসতে পারে, যাচ্ছে। ঠিক আছে, না, থ্যাংক কেটে ইউ। গেছে, একদম ধার কেটে, বাতাবিতে চলে গেছে। তবুও মানে উল্লাপাড়া থেকে আসছে তো ওদিক থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। দূরান্ত জায়গা আসতে হবে। আহাদ চল। এত খুব নিয়ে এটা খুব